আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি কোথা থেকে বলছি তোমরা কেউ কি জানো? আমি কচুয়া চাঁদপুর রহিমানগর থেকে বলছি। তোমাদের দেখার জানার সুবিধার্থে আমার পরিচয়টা আমি দিয়ে দিলাম। যাই হোক, রহিমানগর থেকে কচুয়া চাঁদপুর থেকে কে কোথায় থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে জানাইও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করো না ভাই, এতে তো টাকা খরচ হইতো না, জাস্ট একটু লাইক কমেন্ট শেয়ার করবা, এতটুকু পর্যন্তই। ভাই আমরা গ্রামের মানুষ, অতি সাধারণ সাদামাটা। আমরা অনেক রকমের কথা বলে থাকি। আমি বলি, আই বলি, এইদিকে আয় সেইদিকে যা, অনেক রকমের কথাবার্তা আমাদের হয়ে থাকে। এগুলা নিয়ে হাসাহাসি করার কিছু নেই, যেভাবে বলে আমরা শান্তি পাই এই আর কি। যাই হোক, এই তো সকালবেলা নাস্তা করলাম, নাস্তা সেরে এখন রান্না করতে চলে আসলাম। আজকে বেশি কিছু রান্না করব না, টাকি মাছ দিয়ে ভর্তা বানাবো, কই মাছ ভাজি করব, আর এদিকে আবার ডাল রান্না করে ধুয়ে দিছি। কালকে সিম তরকারি আছে। আমার মোটামুটি রান্না করা শেষ হয়ে গেছে। এই তো চুলোর পাটে একটু লেপে নিলাম, লেপা চলেই ছিল, এখন তার উপরে আবার একটু মাটি আর পানি দিয়ে মুছে নিলাম আর কি। এই তো সকালবেলার কাজ মোটামুটি প্রায় গোছাই ফেলাইছি, রান্নার কাজ শেষ, কিন্তু এখনও ভর্তাটা করা হয়নি, কারণ মাছ ভেজে তো রাখছি ঘরে নিয়ে। এখন এই যে টাকি মাছ দিয়ে শুকনো মরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলো দিয়ে মোটামুটি, আসলে তোমরা সবাই জানো কীভাবে ভর্তা বানানো হয়, তাই পুরো ভর্তাটা শেয়ার করলাম না। আমি যেভাবে বানিয়ে খাই এটাই তোমাদের সাথে দেখাইলাম এই আর কি। এদিকে আমার শাশুড়ি আবার শীত শেষ বলে আবারও বাফা পিঠা বানাইলো আরেকবার খাওয়ার জন্য। আমাকে এখানে 5টা আনি দিয়ে গেছে, আমরা এখনও কেউ খাই নাই। এই যে তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।